আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। আমি আপনাদের জন্য আজকে রেসিপি করে দেখাবো পোয়া মাছ। তবে আমি এখন কিভাবে রান্না করব সেটা আমি দেখাচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আদা বাটা করছি একবারে পুরা। আমি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 টিস্পুন, কষাবো। তারপর দিয়ে দেবো এখানে আমি জিরা আর রসুন এবং একটা কাঁচামরিচ বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। ভালো করে কষাবো। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম টিস্পুনের 1/3 টিস্পুন। কারণ আমি এটা ঝোল পাক করবো, মশলা কম লাগবে। বাটা মশলাটা আমি বেশি দেবো, গুঁড়া মশলাটা আমি একদম কম দিয়েছি। আমি দিয়ে দেবো 1 টিস্পুন বাটা তিল ভেজে বেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম সব মশলার সাথে। এটাও কষাই নেব। আমি এখন দিয়ে দেবো উস্তা কেটে ধুয়ে রেখেছি। এটা এখন আমি কষাবো, একটু কষানো এভাবে। কষাবো, তরকারিটা একটু ঝোল করবো। এখন দিয়ে দিচ্ছি পোয়া মাছ। পোয়া মাছটা দিয়ে সাথে একটু নাড়া দেবো, পরে নাড়া দেওয়া যাবে না, কারণ ভেঙে যাবে। পোয়া মাছ অনেক নরম। আমি এখন দিয়ে দেবো পানি ঝোলের জন্য। 1 কাপ পানি দিয়ে দিলাম। দেখেন তরকারিটা মাশাআল্লাহ, কালারটা দেখেন। আমি এখন একটু ঢেকে দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দেবো একটু ভাজা জিরা। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আমি লবণ দেখে আবার লবণ দিয়েছি। আমার তরকারিটা রান্না শেষ, আমি এখন চুলাটা বন্ধ করবো। বাস, আপনারা আমি একটা